Most common and most important indication key, most important indication, decompress abdominal distension, right? মানে basically to decompress abdominal distension due to distal bowel obstruction. Distal গাটে যদি bowel obstruction হয় because of any other reasons like strictures থাকতে পারে কোলনে বা or volvulus থাকতে পারে or any mass, হ্যাঁ, যদি bowel obstructed হয়, distal bowel obstructed হয়, তাহলে you can decompress using this NG tube, ঠিক আছে? But actually this is a single lumen tube. Double lumen tube is ideal for decompressing. This is feeding tube. So actually আমাদের এখানে double lumen tube ইউজ হয় না, তো আমরা এটা দিয়ে ডিকম্প্রেস করি, ঠিক আছে? ফার্স্ট হচ্ছে টু ডিকম্প্রেস দ্য বাউল, সেকেন্ড কি কমন, টু প্রিভেন্ট অ্যাসপিরেশন, গ্যাস্ট্রিক অ্যাসপিরেশন, অ্যান্ড টু প্রিভেন্ট ডেভেলপমেন্ট অফ অ্যাসপিরেশন নিউমোনিয়া, স্পেশালি হুইচ কেসেস, কাদের, সবার তো অ্যাসপিরেশন হবে, কাদের অ্যাসপিরেশনের চান্স বেশি? সিভিএ পেশেন্টস, যাদের বেসিক্যালি কোমাটোস পেশেন্টস, প্রলং বেডরিডেন পেশেন্ট উইথ ডিফিকাল্টি ডিগ্লুটেশন যাদের হচ্ছে, যাদের রিফ্লেক্সটা নেই, তাদের কিন্তু অ্যাসপিরেশনের চান্স থাকে, ঠিক আছে? ইভেন ইন পেশেন্ট ইন ইনটিউবেটেড, মানে ইনটিউবেটেড পেশেন্ট, ইন ভেন্টিলেটর, যারা পোস্ট অপ থাকে, যাদের পোস্ট অপ অ্যানাস্থেসিয়ার এফেক্ট থাকে, তাদেরও কিন্তু রাইলস টু ইন্ডিকেট, ঠিক আছে? আর কি পয়েন্ট, আর কি ইন্ডিকেশন হচ্ছে এটাতে? অ্যাজ এ গ্যাস্ট্রিক ল্যাভাজ ইন কেস অফ পয়জনিং এ গ্যাস্ট্রিক ল্যাভাজ করতে হেল্প করে। বাট অ্যাকচুয়ালি এখনই আইডিয়াল, এখন বলা হয় যে উইদিন 2 আওয়ার্স কিন্তু পয়জনিং এ গ্যাস্ট্রিক ল্যাভাজ করা ইন্ডিকেটেড, বিকজ যদি তার থেকে বেশি ডিলে হয় তাহলে কিন্তু কোনো লাভ হয় না। সো কোন পয়জনিং এ রাইলস টিউব কন্ট্রাইন্ডিকেটেড? corrosive poisoning. Why? Yes, chance of stomach perforation, ঠিক আছে? সো আরেকটা হচ্ছে, এগুলো হচ্ছে মেইন ইন্ডিকেশনস, দিস থ্রি আর দ্য মেইন ইন্ডিকেশনস অফ পুটিং এ রাইলস টিউব অর নাসোগ্যাস্ট্রিক টিউব। বাট আরেকটা ইন্ডিকেশন আছে, সেটা হচ্ছে টু কনফার্ম জিআই ব্লিড, মানে বেসিক্যালি ইউ আর নট শিওর অ্যাবাউট দ্য পেশেন্ট হ্যাভিং হিমাটাইমেসিস অর নট, ঠিক আছে? কনসিলড একটা ব্লিডিং হচ্ছে, তখন টু কনফার্ম দ্যাট যদি রাইলস টিউব করিস তাহলে কিন্তু তোর ব্ল্যাক কালারটা ভমিটিং আসবে। এটা কিন্তু একটা, মানে এটা প্রাইমারি ইন্ডিকেশন নয়, এটা অনেকে করে টু কনফার্ম। আনকনসিয়াস পেশেন্টের ব্লিডিং হচ্ছে, তুই রাইলস টিউব করলি, টু কনফার্ম, ঠিক আছে? কন্ট্রাইন্ডিকেশনস কি? অ্যাবসোলুট কন্ট্রাইন্ডিকেশন কি? what are the absolute contraindications? ফেশিয়াল ট্রমা, ফেশিয়াল বার্ন যদি হয়, স্ট্রাকচারাল ডিফর্মিটি থাকে, তাহলে তো তুই রাইলস টিউব করতে পারবি না, রাইট? নেজাল ডিফর্মিটি থাকে, নেজাল বোন ফ্র্যাকচার হয়, করতে পারবি না। ইসোফেজিয়াল স্ট্রিকচার, আরেকটা রিজন হচ্ছে কোরোসিভ অ্যাসিড পয়জন, ইসোফেজিয়াল স্ট্রিকচার ডেভেলপ করে, ইসোফেগাস থিন হয়ে যায়, তার জন্য কিন্তু ইসোফেগাসের পারফোরেশন হওয়ার চান্স থাকে, ঠিক আছে? আর কি হতে পারে? ইসোফেজিয়াল, ধর সাপোজ হার্নিয়া আছে, তাহলে করতে পারবি, ঠিক আছে? মানে অন্য কোনো হার্নিয়া বা ইসোফেজিয়াল কিছু ডিফর্মিটি আছে, সেখানে তুই করতে পারবি, ঠিক আছে? রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন হচ্ছে থ্রম্বোসাইটোপিনিয়া লেস দেন 50,000 কাউন্ট, যদি প্লেটলেট থাকে, কিন্তু করা হয়, দিস ইজ রিলেটিভ, বাট ওখানে তোকে দেখতে হবে রিস্ক বেনিফিট রেশিও কোনটাতে বেশি। সাপোজ পেশেন্টের বেনিফিট বেশি রাইলস টিউব দিলে, তাহলে প্লেটলেট কাউন্ট ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? কোয়াগুলোপ্যাথিও কিন্তু রাইলস টিউবের একটা রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন, ঠিক আছে? তো কিভাবে তোর রাইলস টিউব বা নাসোগ্যাস্ট্রিক টিউব ইনসার্ট করা হয়, কোনো আইডিয়া? এটা কতটা আছে? এটা দিস ইজ 14 ফ্রেন্ডস, ঠিক আছে? 14, এর উপরে 16 আছে, 18 আছে, এগুলো ডায়ামিটার আছে। তো কত সেন্টিমিটার? এটা 70 সেন্টিমিটার আছে, এইটা লেন্থ হচ্ছে 70 সেন্টিমিটার, ঠিক আছে? তো ইনসার্ট করবো কত দূর ইনসার্ট করবো? দিস ইজ দ্য টিপ, দিস ইজ দ্য অ্যানাদার টিপ, অ্যান্ড দিস ইজ আউটপুট টিপ, ঠিক আছে? দিস ইজ দ্য টিউব, দিস ইজ দ্য ইনপুট টিপ, মানে যেটা গ্যাস্ট্রিক টিপ বলে এটা, ঠিক আছে? তো কতটা ইনসার্ট করবো, কিভাবে করা হয়? ইয়ারলোবিউল থেকে মেজার করতে হয়, এই যে ইয়ারলোবিউল থেকে নোজ টিপ থেকে জিফি স্টার্নাম, দিস ইজ কল্ড, এই মেথডটাকে কি বলে? দিস ইজ কল্ড নেক্স মেথড, NEX মেথড ইজ দ্য আইডিয়াল, কি কতটা তুই ইনসার্ট করবি, ঠিক আছে? বাট এটা ভ্যারি করে, মানে বেসিক্যালি স্টোমাক যদি ডিস্টেন্সেড থাকে, তাহলে 60 সেন্টিমিটার অব্দি ডিস্টেন্স হয়,
দ্যাটস ওয়াই 60 সেন্টিমিটার মানে কম কখনোই ইনসার্ট করা যায় না, ঠিক আছে। আর তোর এবার কতটা ইনসার্ট হচ্ছে সেটাও কিন্তু ইম্পর্টেন্ট, যে তুই ইনসার্ট করলি, করে গেলি, দেখলি যে প্রফিউজ একটা bilious সিক্রেশন আসছে, দ্যাট মিনস ইউ হ্যাভ এন্টার্ড আফটার পাইলোরাস, পাইলোরাস ক্রস করে গেছিস, ডিওডিনাম ইনসার্ট করেছিস, ঠিক আছে। তো একটু উইথড্র করতে হবে, ঠিক আছে। প্রফিউজ যদি একটা সিক্রেশন আছে, bilious সিক্রেশন, তাহলে কিন্তু তোকে একটু উইথড্র করে মোটামুটি পাইলোরাসের আগে অবধি নিয়ে আসতে হবে, ঠিক আছে। কি আর তোর কিভাবে ইনসার্ট করতে হয়, মেথড ইনসার্ট করার মেথড আছে। ফার্স্ট, যে কোনো প্রসিডিউরের জন্য পেশেন্টকে এক্সপ্লেন করতে হবে, ঠিক আছে। ইউ হ্যাভ টু এক্সপ্লেন দ্য। নেক্সট, পজিশনিং অফ দ্য পেশেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। কি পজিশনে আমরা করি? রিকাম্বেন্ট, নো, লেফট ল্যাটারাল, যারা বেসিক্যালি ইমোবাইল তাদের। কিন্তু নর্মাল পজিশন কি? সেমি ফাউলার্স পজিশন অর সিটিং পজিশন উইথ নেক সেমি ফ্লেক্স, মানে জাস্ট নেক নর্মাল থাকতে পারে অর সেমি ফ্লেক্স থাকতে পারে, এটা হচ্ছে পজিশন, ঠিক আছে। আর সিটিং পজিশন আইডিয়াল পজিশন, কিন্তু রিকাম্বেন্ট পজিশন নয়, ঠিক আছে। অর তুই যেটা বললি ল্যাটারাল পজিশন, লেফট ল্যাটারাল পজিশন। নস্ট্রিল দিয়ে ইনসার্ট করতে হয়। ফার্স্টে কি করতে হয়? প্রসিডিউর এক্সপ্লেন করবি, পজিশনিং ঠিক করবি, তারপরে এটা লুব্রিকেট উইথ জাইলোকেন জেল, অ্যানাস্থেটিক জেল, ঠিক আছে। আগে দেখে নিবি কোনো কন্ট্রাইন্ডিকেশন আছে কিনা, লাইক ডিফর্মিটিস আছে কিনা, লাইক নেজাল পলিপ আছে কিনা। আগে তোকে নোজটাকে এক্সামিন করতে হবে। ধর একটা জায়গায় ডেভিয়েটেড নেজাল সেপ্টাম আছে, অর নেজাল স্পার আছে, অর নেজাল পলিপ আছে, তাহলে সেই নোজ দিয়ে তোকে ইনসার্ট করা যাবে না, নস্ট্রিল দিয়ে ইনসার্ট করা যাবে না, আদার নস্ট্রিল থেকে দেখতে হবে। তো ইনসার্ট করলি মানে লুব্রিকেন্ট লাগালি, লুব্রিকেন্ট লাগিয়ে জাস্ট স্লোলি, মানে এইরকম না, হরাইজেন্টাল, জাস্ট এরকম হরাইজেন্টাল করতে হবে। ফার্স্ট হরাইজেন্টাল, দেন ডাউন, ঠিক আছে। হরাইজেন্টাল করতে করতে অবস্ট্রাকশন পাবি, যেখানে তুই পোস্টিরিয়র ফ্যারিংসের পার্ট আসবে, তারপর তুই ডাউন ইনসার্ট করবি। করতে করতে কোনো জায়গায় যদি অবস্ট্রাকশন পাবি, ডোন্ট পুশ, তাহলে কিন্তু ট্রমা হওয়ার চান্স থাকে। তখন আবার তুই বের করে আবার অন্য নস্ট্রিল দিয়ে ট্রাই করবি, ঠিক আছে। আস্ক দ্য পেশেন্ট টু সোয়ালো, ডিগ্লুটেশন করতে হবে, সোয়ালো করতে হবে, ঠিক আছে। তো মানে এটা আইডিয়াল নয়, কিন্তু এটা বলা হয় যে এটা অ্যাটিজ হওয়ার জন্য জাস্ট একটু করে মানে জল দিতে হয় পেশেন্টকে, যাতে ডিগ্লুটেশন করতে পারে, সোয়ালো করতে পারে, ঠিক আছে। যখনই নোজ ওরোফ্যারিংস পেরিয়ে যাবে, তখনই একটু করে তুই লিকুইড দিবি, লিকুইড দিতে দিতে যখনই ডিগ্লুটেশন হবে, তখনই রাইলস টিউব অটোমেটিক চলে যাবে, ঠিক আছে। কতদূর ইনসার্ট হবে সেটা হচ্ছে নেক্সট মেথডে তোকে দেখতে হবে, কতদূর ইনসার্ট করতে পারবি, ঠিক আছে। তো এরপর বল যে কিভাবে কনফার্ম করবি যে অসকালটেট করে। কিভাবে অসকালটেট করবি? মানে 50 ml একটা সিরিঞ্জ নিবি, এয়ার ড্র করবি, ঠিক আছে। রাইলস টিউব ইনসার্ট হওয়ার পরে জাস্ট স্টেথো কোথায় প্লেস করতে হবে? অ্যাবাভ দ্য এপিগ্যাস্ট্রিয়াম, স্টোমাক এরিয়া, স্টোমাকের উপর। তারপরে একটা পুশ দিতে হবে, একটা হাসিং সাউন্ড আসবে এয়ারে, দ্যাট কনফার্মস কি না স্টোমাকে এন্টার করেছে। বাট এটা কিন্তু মানে আইডিয়াল মেথড নয়, আইডিয়াল মেথড নয়, বিকজ অনেক সময় দেখা যায় লেফট ব্রঙ্কাসে যদি ইনসার্ট হয়, তাহলে কিন্তু একই সাউন্ড পাওয়া যেতে পারে, বুঝতে পেরেছিস? মানে সিমিলার টাইপ অফ সাউন্ড, নট সিমিলার বাট সিমিলার টাইপ অফ সাউন্ড পাওয়া যাবে, তখন কিন্তু তুই পাজল হবি, ঠিক আছে। এটা অবভিয়াসলি একটা তোর বেডসাইড মেথড, করতে হবেই এটা, কিন্তু এটা আইডিয়াল মেথড নয়। হোয়াট ইজ দ্য আইডিয়াল মেথড? অ্যাসপিরেট করেও তো আসতে পারে, অ্যাসপিরেশন ইজ অলসো এ মেথড। অ্যাসপিরেশন মানে বললাম যে যদি প্রফিউজ অ্যাসপিরেশন হয়, প্রফিউজ কোনো সিক্রেশন আছে, দ্যাট মিনস কি পাইলোরাস তুই ক্রস করেছিস, ঠিক আছে। আর যদি অ্যাসপিরেশন না আসে, তাহলে স্টোমাকে রিচ করতে পারিস না। বাট মেথড অফ চয়েস হচ্ছে এক্স-রে, বিকজ দিস ক্যান বি ডিটেক্টেড ইন রেডিওগ্রাফি। এই টিপটা, ঠিক আছে, পুরো টিপটা হচ্ছে রেডিওগ্রাফিতে ধরা পড়ে, রাইট। তো এক্স-রে করে তুই দেখবি টিপ কোথায় আছে, ঠিক আছে। আর আলট্রাসোনোগ্রাফি করতে পারিস, ঠিক আছে। আরও মেথড আছে টু কনফার্ম, দ্যাট ইজ ক্যাপনোগ্রাফি। ক্যাপনোগ্রাফি কি? ক্যাপনো মিনস কার্বন ডাইঅক্সাইড, টু মেজার দ্য কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন, ঠিক আছে। এই যে এয়ারটা তুই এখানে অ্যাসপিরেট করছিস, এই এয়ারটাকে ক্যাপনোগ্রাফি মেশিনে দিলে কার্বন ডাইঅক্সাইড ভ্যালু দেখাবে, যেটা সাপোজ দ্য কার্বন ডাইঅক্সাইড ইজ 70 to 80 যদি থাকে কার্বন ডাইঅক্সাইড, দ্যাট মিনস কি তুই লাংসে এন্টার করছিস, কারণ স্টোমাকের কার্বন ডাইঅক্সাইড তো অবভিয়াসলি ইজ লেসার দেন লাংস, মানে অ্যারাউন্ড 30 হয়, ঠিক আছে। তো এটাও ডেফিনিট নয়, ডেফিনিট ইজ রেডিওলজি, ঠিক আছে।
যদি আদার মেথডস তোকে জিজ্ঞেস করে তাহলে এগুলো তার মেথড, ঠিক আছে। আর ইউএসজি করেও দেখতে পারিস যে মানে কত দূর পৌঁছেছে, সেটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে। যদি পেশেন্ট ইনকিউবেটেড থাকে, পেশেন্টের ভেন্টিলেশনে আছে বা আনকনসিয়াস পেশেন্ট, তাকে কিন্তু তুই ওই নেক এক্সটেনশন পজিশনে ইনসার্ট করতে পারিস, ঠিক আছে। আর একটা মেথড আছে, বেসিক্যালি ডিফিকাল্ট যদি হয়, পেশেন্ট নট ইনসার্ট করতে পারছিস না, তখন ক্রিকয়েড কার্টিলেজ জাস্ট অ্যান্টিরিয়ারলি পুশ করবি, ক্রিকয়েড অ্যান্টিরিয়ারলি এরকম করে পুশ করতে হয়। দ্যাট মিনস এটাতে কি হয়, তোর এয়ারওয়ে কম্প্রেস হয় কিন্তু ইসোফেগাস ডাইলেট হয়, ঠিক আছে, তখন ইজি টু ইনসার্ট হয়। দিস ইজ কল্ড রিভার্স সেলিক মেথড। সেলিক মেথড উল্টো, সেলিক মেথড হচ্ছে ডিপ্রেশন করছে ক্রিকয়েডটাকে। সেটা কখন করা হয়, সেটা হচ্ছে যখন ট্র্যাকিয়াটাকে এক্সপোজ করতে হবে, মানে ডিফিকাল্ট ইনটিউবেশন হচ্ছে, তখন সেলিক মেথড করতে হয়। আর রিভার্স সেলিক ইন কেস অফ ইসোফেগাসে যখন কোনো ম্যানুভার করছিস, যেমন ন্যাজোগ্যাস্ট্রিক টিউব ইনসারশন, ঠিক আছে। তোরা বুঝতে পারছিস, এটা হচ্ছে পয়েন্ট। তো এরপর কমপ্লিকেশন কি হতে পারে, ট্রমা হতে পারে, ইনজুরি হতে পারে, ব্লিডিং হতে পারে, বেসিক্যালি ব্লিডিং হতে পারে। আর মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড মোস্ট ড্রেডফুল কমপ্লিকেশন হচ্ছে লাংস ইনসার্ট করে। If the Ryle's tube goes into the lungs, any of the bronchus, then তারপর তুই যদি ফিডিং করতে স্টার্ট করিস তাহলে কিন্তু নিউমোনিয়া হয়ে যাবে, অ্যাসপিরেশন, ঠিক আছে। দিস ইজ মোস্ট ডেডফুল কমপ্লিকেশন। দ্যাটস ওয়াই বিফোর স্টার্ট ফিডিং you have to ensure the Ryle's tube is in position, right? ঠিক আছে, ঠিক আছে, মোটামুটি এটাই Ryle's tube। আর কিছু জানার আছে Ryle's tube, ঠিক আছে। তো এই পোর্টটা দিয়ে, এই পোর্টটা, এই পোর্টটা দেখেছিস, হ্যাঁ, এটা হচ্ছে সাকশন পোর্ট, ঠিক আছে। এখানে সাকশন পোর্ট অ্যাজ ওয়েল এজ ফিডিং, ঠিক আছে। তো যখন বেসিক্যালি কন্টিনিউয়াস কোনো বাউল মুভমেন্ট হচ্ছে বা কন্টিনিউয়াস বিলিয়াস কোনো একটা সিক্রেশন আসছে, তখন কিন্তু আমরা ফিডিং দেবো না, ঠিক আছে, তখন আমরা ফিডিং স্টপ রাখবো। পেশেন্টের Ryle's tube ইনসার্ট করলি, প্রচন্ড একটা বিলিয়াস সিক্রেশন আসছে, তখন স্টপ দ্য ফিডিং, বিকজ তুই যেটা দিচ্ছিস সেটাই আবার বেরিয়ে চলে আসে, হ্যাঁ। সো এটাতে কন্টিনিউয়াস সাকশনের মানে একটা টিউব লাগিয়ে রাখতে হয়, কন্টিনিউয়াসলি ওটা অ্যাকুমুলেট হবে একটা জায়গা এরিয়াতে, ঠিক আছে। তারপর তুই যদি দেখিস কখন তোকে Ryle's tube ফিডিং স্টার্ট করতে হবে, কোন এতে কত সাকশনের এলে, যদি মিনিমাম কালেকশন এই Ryle's tube দিয়ে পার ডে কালেকশন ইজ লেস দেন 100 ml, 100 ml এর নিচে যদি কালেকশন আছে, তাহলে তুই কিন্তু সেফলি Ryle's tube ফিডিং স্টার্ট করতে পারিস, আদারওয়াইজ নয়, ঠিক আছে, ঠিক আছে। আর কিছু জানার আছে Ryle's tube? তোদের Ryle's tube আসবে মানে আর এসডিডি দেওয়া পড়ানোর কিছু নেই, ঠিক আছে, সবই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। যেটা বাকি আছে হচ্ছে ইনস্ট্রুমেন্ট, এটা আছে ফলিস ক্যাথেটার করাবো, ঠিক আছে। আর ইন্টারকস্টাল টিউবটা দেখি পাই কিনা, আমি বলেছি আনতে, যদি পাই করিয়ে দিচ্ছি। ওদিকে করবিই না, আগে তোকে তো মানে ইন্সপেক্ট করতে হবে যে কোন দিকে তুই ইনসার্ট করবি, ঠিক আছে, তারপর তার অপোজিট দিকটাতে করতে হবে, ঠিক আছে, না হলে ট্রমা হবে তো, ঠিক আছে। তোদের যেটা বলছিলাম যে ওই একটা ক্লাস নেবো, সেটা হচ্ছে কি সেমিস্টারের আগে নেবো না সেমিস্টারের পর নেবো, পর নয় বেটার, 4-5টা ক্লাস হবে, লেকচার নেবো, এলটি, নিউমোথোরাক্স, প্লুরাল এফিউশন আর সিওপিডি অ্যাজমা, মোটামুটি 5টা ক্লাস হবে, হ্যাঁ। কতদিন হবে জিআইটি? এখন অনেক জিআইটির আমি তো সিলেবাস মানে মোটামুটি যা দেখেছি জিআইটি জুলাই প্রায় সেমের আগে। তোরা কিছু আর কিছু পড়তে চাস, আর কিছু এসজিডি তে টপিক পড়তে মানে আর কিছু ইন্টারেস্টেড? এক্সরে কি আগের দিন কি হয়েছে, মানে আগের দিন কি কেস হয়েছে, কি কেস? আচ্ছা আচ্ছা, মানে এমনি একটা কেস, কি কেস ছিল? আর কিছু কোয়েরি নেই তো? কি আর কি পড়াবো বল এখন? ইনস্ট্রুমেন্টস এর মধ্যে তোদের আছে হচ্ছে বললাম না, Ryle's tube আছে, ফলিস ক্যাথেটার আছে, আর তোর আইসিটি আছে। আইসিটি আজকে পেলাম না, আইসিটি মানে ইন্টারকস্টাল টিউবের মানে বেসিক্যালি ওপেন করে না দেখালে তোরা কিছু বুঝতে পারবি না। মার্কিং আছে অনেকগুলো, কোথায় কোনটা ইনসার্ট করতে হয় সেটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে, কত মার্কিং অব্দি ইনসার্ট করতে হয়,
ইম্পর্টেন্ট, ঠিক আছে। প্র্যাকটিক্যাল প্যাটার্ন, এক্সামের প্যাটার্ন হচ্ছে যে তোর লং, ওই একটা লং কেস এখনো ডিসাইড হয়নি, একটা লং কেস থাকবে, একটা শর্ট কেস থাকবে। ইনস্ট্রুমেন্ট যদি হয়ে যায় ইনস্ট্রুমেন্টে দিয়ে দেবো টেবিল, ঠিক আছে। এক্স-রে, ইসিজি, সিটি, এনসিসিটি ব্রেন, টেস্ট এক্সট্রি তো আর কিছু নয় তো, টেবিল থাকে, হ্যাঁ টেবিল ওয়াইজ ভাইবা হয়, ঠিক আছে। মোটামুটি 5-6, আর একটা হচ্ছে ইয়ে তোর কার্ড থাকে প্রবলেমের, প্রবলেম, হ্যাঁ হ্যাঁ দেখে নিচ্ছি, কেস থাকবে, একটা লং কেস একটা শর্ট কেসই তো হয়ে যায়, ঠিক আছে। হিস্ট্রি পার্ট, আমি বারবার বলছি হিস্ট্রি পার্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। হিস্ট্রি টেকিং ঠিকঠাক জানতে হবে, এটা মানে আমি শুধু রেসপিরেটরি বলছি না, এটা জিআই, সিভিএস, নিউরো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হিস্ট্রিতে আটকে গেলে কিন্তু শেষ ওখানে, ঠিক আছে। চারটে তো